টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি এখনকার পর্বে তোমাদের 5.2 অনুশীলনের 22 নং অঙ্ক সমাধান করাবো। অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং মনোযোগ সহকারে অঙ্কটা ভালো করে দেখবে। দেখো বলা আছে যে এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল কিউব ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 2। তো এটার আমার সমাধান সেট নির্ণয় করতে হবে। প্রশ্নে বলা আছে সমাধান সেট নির্ণয় করো। তো আমরা এটারে ক্যালকুলেশন করে যেভাবে সমাধান সেট নির্ণয় করব। তো দেখো যে ব্যাপারটা আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি করতে পারি তোমরা নিজেরাই চিন্তা করো। দেখো যে কাজটা করতে পারি সেটা হলো যে এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাতে পারি, আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে পারি। তার মানে আমরা এখানে 4টা সূত্র বসিয়ে আমরা যদি এরপরে ক্যালকুলেশন করার পর আর গুণন করে সবগুলোকে পক্ষান্তর করে আমরা যে ব্যাপারটা মিডিল টার্ম করব, মিডিল টার্ম করে দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 লিখব। লিখলে আমরা এক্স এর মান পেয়ে যাব। যখনই গুণফল ইকুয়াল টু 0 লিখতে পারবো তখন আমরা খুব দ্রুতই এক্স এর মান পেয়ে যাব। তবে আমার টার্গেট হচ্ছে দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 তৈরি করা। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কেই কিন্তু দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 তৈরি করতে হয়। এই জন্যই কিন্তু আমাদের যত রকম প্রচেষ্টা, যদি অঙ্কটা আরও কয়েকভাবে করা যায় তবে যেভাবেই করা যাক আমি মনে করি যে এই পদ্ধতিটাই সহজ। যদিও অন্যান্য পদ্ধতি আছে কম লাইনে করা যায়, কিন্তু আমার ধারণা মতে এই পদ্ধতিটাই সহজ। এখন দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো। এ মানে এক্স আর বি মানে হচ্ছে 1। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা যদি লিখি আমরা লিখতে পারি সেটা হলো যে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো আবার আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানি। এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর দেখো যে ব্যাপারটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই সূত্রগুলা জানি এবং এই সূত্রগুলা কিন্তু আমার এই অঙ্কটায় ব্যবহৃত হবে। তোমরা চেষ্টা করবা যে অবশ্যই বীজগণিতের যে সূত্রগুলো আছে, যে 3.1 এবং 3.2 এ যে সূত্রগুলো লাগে প্রায় 23টা সূত্র মতো লাগে, 23টা সূত্র অবশ্যই খুবই ভালো করে নখদর্পণে রাখবা, কারণ এই সূত্রগুলো সব জায়গায় কাজে লাগে। এবং তুমি যখন বড় ক্লাসে যাবা এবং এমনকি অনার্সে যাবা তখনও কিন্তু এই সূত্রগুলা লাগে। সুতরাং যে ব্যাপারটা এই সূত্রগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই সূত্রগুলোর পুরো অঙ্ক আসে। সুতরাং তুমি সূত্রগুলো যত মুখস্থ রাখবা ততই তোমার জন্য মঙ্গলজনক। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ মানে এক্স বি মানে 1। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখবো হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার। এ মানে হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 এক্স ইন্টু 1 স্কোয়ার আর প্লাস হচ্ছে 1 কিউব। আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালাম আর এই মাইনাস। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাই তাহলে দেখো যে ব্যাপারটা এ মানে এক্স, তার মানে এ কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 এক্স ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব। আর ভাগ যে ব্যাপারটা সেটা হলো যে দেখো আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 2 মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা সূত্র বসাবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো যে ব্যাপারটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি, এই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি আর ইকুয়াল টু 2। দেখো আমরা ইকুয়াল টু 2 লিখেছি, বা
দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখন আমরা ব্র্যাকেট তুলে দেবো, তবে এখানে কিন্তু আর একটা সূত্র বসানো যায়, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab সূত্র বসাতে পারতে, তবে আমরা ভেঙে ভেঙেই করছি, একটু বড় হলেও যে ব্যাপারটা সহজ যে নিয়মটা সেটা করাই ভালো আমি মনে করি। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, যদি ব্র্যাকেট তুলে দিব এবং গুণ করে দিব, দেখো এক্স কিউব প্লাস 3 আর 1 গুণ করলে হয় 3 আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 3x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 আর 3 গুণ করলে হয় 3 সাথে এক্স গুণ করলে হয় 3x প্লাস 1 কিউব মানে হচ্ছে 1। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে থাকে হচ্ছে এক্স কিউব মাইনাসে প্লাস, দেখো 3 আর 1 গুণ করলে হয় 3 আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 3x স্কোয়ার। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, দেখো যে ব্যাপারটা 1 স্কোয়ার মানে 1 আর 3 গুণ করলে হয় হচ্ছে 3 আর তার সাথে এক্স গুণ করলে হয় 3x আর মাইনাসে প্লাস 1 কিউব মানে হচ্ছে 1, আমরা 1 কিউব সমান 1 লিখতে পারি। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস 2 আর 1 গুণ করলে হয় 2 আর এক্স গুণ করলে হয় 2x প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এবার মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো ব্র্যাকেটটা আমরা তুলে দিচ্ছি, মাইনাসে প্লাস 2 আর 1 গুণ করলে হয় 2 আর এ হচ্ছে এক্স, এবার মাইনাসে প্লাসে মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 আর ইকুয়াল টু 2 ছিল 2 লিখছি। দেখো এই লাইন থেকে এই লাইন কি করছি সেটা হলো যে ব্র্যাকেট তুলে দিয়েছি এবং গুণ করে দিয়েছি। এবার আমরা দেখব একটু কাটাকাটি করব, কাটাকাটি করে যোগ বিয়োগ করব। যদি কাটাকাটি করি 3x হচ্ছে প্লাস, এই 3x আর এই মাইনাস 3x কাটা যায়, এবার এক্স কিউব হচ্ছে প্লাস আর এই এক্স কিউব হচ্ছে মাইনাস কাটা যায়। এরপরে দেখো এখানে কাটা যায় এক্স স্কোয়ার প্লাস আর এই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস আর এই 1 মাইনাস কাটা যায়। এখন আমরা কি পাই দেখো যে ব্যাপারটা সেটা হলো বা 3x স্কোয়ার আর 3x স্কোয়ার যোগ করলে হয় 6x স্কোয়ার, 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2 আর ভাগ 2x আর 2x যোগ করলে হয় হচ্ছে 4x ইকুয়াল টু 2। এখন আমরা আর গুণন করব, তো আর গুণন যদি করি সেক্ষেত্রে দেখো যে ব্যাপারটা আমরা পাই বা 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 এর সাথে এটা গুণ হবে, তার মানে 6x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 2 আর 4x গুণ করলে হয় হচ্ছে 8x। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এইখানে 2 যদি কমন নেই বা 2 যদি কমন নেই তাহলে হবে 3x স্কোয়ার প্লাস 1 আর এখানে দেখো 8x আছে, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি, যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো বা এইটাকেও 2 দ্বারা ভাগ করবো এইটাকেও 2 দ্বারা ভাগ করবো, যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 আর 2 কাটা থাকে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করলে 2 আর 2 কাটা 8x ভাগ 2 যদি আমরা করি তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো 4x হয়। এবার আমরা সবগুলোকে এক পক্ষে নিয়ে আসবো, তার মানে 3x স্কোয়ার 4x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা এটারে মিডিল টার্ম করব, দেখো যে ব্যাপারটা মিডিল টার্ম কেন করব, কারণ দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করব, তো দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করব, তো এই জন্য মিডিল টার্ম করব। আমরা লিখতে পারি 3x স্কোয়ার, এটারে লিখতে পারি মাইনাস 3x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 3x মাইনাস x সমান হয় মাইনাস 4x এবং এই দুইটা গুণ করলে হয় প্রথমটা শেষেরটার গুণফলের সমান। বা এবার দেখো এখানে আমরা কমন কত নিতে পারি, কমন নিতে পারি 3x যদি কমন নিই তার মানে কমন নিলে এখানে থাকে হচ্ছে x আর এখানে 3x কাটা, তার মানে থাকে হচ্ছে মাইনাস 1। দেখো এই দুইটাতে আমরা কোনো কিছু কমন না নিতে পারলে আমরা -1 এখান থেকে কমন নেব, মানে 1 কমন যায়, তার মানে মাইনাসে প্লাস এক্স মাইনাসে প্লাসে -1 ইকুয়াল টু 0। এবার দেখো এইটা আর এইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস 1, তার মানে এক্স মাইনাস 1 কমন থাকে হচ্ছে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো আমরা লিখতে পারি হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0, তার যেহেতু দুইটা রাশির গুণফল ইকুয়াল টু আমরা 0 পেয়েছি, তাহলে আমরা জানি যে এই রাশি ইকুয়াল টু 0 লিখতে পারি, আবার এই রাশি ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে লিখবো হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 1 আসে, অথবা
অথবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এইটা ইকুয়াল টু 0 লিখছি, লিখে x এর মান 1 পেয়েছি। এবার অথবা লিখছি এইটা ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা x সমান বের করব, বা 3x ইকুয়াল টু 1টা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস। এবার অতএব আমরা x ইকুয়াল টু পাই 1/3। তার মানে দেখো x এর মান 1 পেলাম এবং x এর মান 1/3 পেলাম। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান সেট। আমরা সমাধান সেটকে s দ্বারা প্রকাশ করি। দেখো s ইকুয়াল টু পেয়েছি আমরা 1/3 কমা আর পেয়েছি হচ্ছে 1। দেখো যে ব্যাপারটা, সমাধান সেটকে আমরা s দ্বারা প্রকাশ করি। আমরা পেয়েছি 1/3 কমা 1, এবং যেহেতু সেট তাই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে সেট বুঝাবে না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এক্স সমান বের করলাম, লিখলাম এস সমান। দেখো সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এস হচ্ছে যে ব্যাপারটা, এখানে আমরা যে মানটা পেয়েছি সেটাই হচ্ছে সমাধান সেট হবে। এই জন্য আমরা এক্স ইকুয়াল টু লিখি নাই। তো দেখো যে ব্যাপারটা, অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি। এরপরে এই মাইনাস এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি, এই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। এবার আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি এবং গুণ করে দিয়েছি। এবার কাটাকাটি করে যোগ বিয়োগ করেছি। এবার আমরা আর গুণন করেছি। এবার দেখো যে ব্যাপারটা, এখানে 2 কমন নিয়েছি। এবার উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, প্লাস পক্ষান্তর করলে মাইনাস হয়। এরপর মিডিল টার্ম করে কমন নিয়ে আমরা পেয়েছি এইটা গুণ এইটা ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতে পারি হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। লিখলে x এর মান 1 এবং x এর মান 1/3 পাই। অতএব নির্ণয় সমাধান সেট s ইকুয়াল টু 1/3, 1। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ব্যাপারটা, এই অঙ্কগুলো অবশ্যই নিজে নিজে চর্চা করবে। আর মনে রাখবে, যে যত সমাধান অঙ্কে ভালো সে তত অঙ্কে ভালো, কারণ প্রতিটা অঙ্কের মধ্যেই কিন্তু সমাধান থাকে। সুতরাং এই অনুশীলনের অঙ্কগুলো একটু নিজে নিজে বারবার চর্চা করবে, এতে তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।